ডিমের জন্য জায়গাও দেওয়া হয়েছে। আশা ডিমগুলো একটু পরিষ্কার করে নেব। করে তার টোটাল 9টা ডিম আছে এখানে আমার এখানে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য। কী অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি। তো বেশ কিছুদিন হয় মুরগির আপডেট দেওয়া হয় না, তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মুরগির একটু আপডেট দিতে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার কয়েকটা দেশি মুরগি আছে, তাকে মুরগিগুলোর একটু আপডেট দিয়ে নেই। আচ্ছা, আমার এখানে টোটাল 5টা মুরগি আছে। এর মাঝে এই যে সাদা মুরগিটা দেখতে পাচ্ছেন, এটার বয়স প্রায় 4.5 বছরের মতো হবে। একটা বাচ্চা থেকে আমার বাসায় আছে। তো আমি যতটুকু বুঝতেছি এটা বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগতেছে। এই যে এই মুরগিটা এই 4.5 বছর একটানা ডিম দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে ডিম দিছে হয়তোবা 10, 15, 16টা, তারপর দিয়ে 5-7 দিন বদ্ধ আবার ছিল দিছে, এরকমভাবে একটানা দিয়ে গেছে এতদিন। তো যাই হোক, এটাকে আমার কোনো কিছু করার ইচ্ছে নেই, যতদিন বাঁচে আমার বাসা বাঁচবে এভাবেই বাঁচবে ইনশাল্লাহ। আর এইখানে আরও কিছু মুরগি আছে। গরমটা পড়ছে প্রচণ্ড। এই যে একটা গলা ছিল সবগুলো 3টা গলা ছিল, আর একটা গলা ছিল এই যে একটা গলা ছিল কালো মুরগি, আরেকটা গলা ছিল কালো, আর মুরগটাও গলা ছিল, আরেকটা আছে গলা ছিল ছাড়া। তো এইগুলো থেকে আমি প্রতিনিয়ত ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে ডিম পাচ্ছি আমি। তো যেহেতু গরমকাল আর ডিমও তো দেখা যায় সবসময় প্রতিদিন পারে না, একদিন পর পর অনেক সময় পারে। তো সেইগুলো কিভাবে সংরক্ষণ করছি আর কিভাবে কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। খুব সম্ভবত আমার 3টা মুরগি ডিম পারতেছে, আমি যতটুকু আইডিয়া করতেছি। সাদাটা বাদে বাকি 3টা ডিম পারতেছে। তো সংরক্ষণ কিভাবে করতেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব, দেখাচ্ছি আমি। কি পদ্ধতিতে আমি সংরক্ষণ করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে আসলাম। আচ্ছা, এই যে ডিমগুলো, হ্যাঁ, প্রথমেই এই যে ডিমগুলো আমি জীবাণুনাশক দিয়ে আমি জীবাণুমুক্ত করে নিচ্ছি। এই যে একটি জীবাণুনাশক আমি এটা ইউজ করি। এই যে তো এটা হচ্ছে বিরুসিড ডি সম্ভবত, না এটা কি আমি জানি না নামটা আসলে, ডি নাকি এটা এমনিতেই মনে হচ্ছে চিহ্ন দেয় বিরুসিড। হ্যাঁ, এই যে এটা। তো এটা দিয়ে আমি সাধারণত আমার বাসার কবুতরের ঘরটর সব কিছু জীবাণুমুক্ত করি। তো ডিমগুলো এটা দিয়ে ইয়ে করবো। আর কীভাবে সংরক্ষণ করছি দেখেন, মাটির পাত্রতে। হ্যাঁ, ছোটোবেলা দেখতাম যে চাউল দিয়ে করা হয়, তো আমি সেই পদ্ধতিটি অবলম্বন করতেছি। ছোটোবেলা দেখতাম চাউলের মাঝে ডিম রাখা হয়, মাটির পাত্র। আর আমি সংরক্ষণ করতেছিলাম বাহিরে। এই যে এখানে আমার উপরে এখানে গাছ আছে, 24 ঘন্টায় এখানে ঠান্ডা থাকে, 24 ঘন্টা। তো করার আগে যে জীবাণুনাশকটা সেটাতে পানি দিয়ে, এই যে এখানে পানি দিয়া জীবাণুনাশকটা দিয়েছিলাম পানিতে। তো প্রথমে ডিমগুলো একটু পরিষ্কার করে নেব, করে তারপর ভালো করে মুছে নেব। তারপরে যে এই চুক্কা যেই অংশটা আছে এটা নিচে দিয়ে রাখবো। হ্যাঁ, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিমগুলো আগে দিয়ে নিই এখানে টোটাল 2, 4, 5, 6, 7, 8, টোটাল 9টা ডিম আছে এখানে আমার এখানে। 9টা ডিম আছে টোটাল। আর কিছু ডিম ফার্স্টে খাওয়া হয়েছে, আগে ডিম পারছিল আরও। তো টোটাল 9টা ডিম আছে। তো এই যে চিকন যে দিকটা এটা নিচে দিচ্ছি, সেটা আমি একটু গুগলে সার্চ করে দেখছিলাম, ইউটিউবে ঘাটাঘাটি করে। যদি 13-14 দিনের জন্য ডিম সংরক্ষণ করা হয়, তো প্রথমে চিকন সাইড যেটা আছে সেটা নিচে দিয়ে রাখবো 6 দিন বা 5 দিন, আবার 5 দিন পর আবার উল্টিয়ে রাখবো। এভাবে আসলে রাখার জন্য বলা হয়েছে। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে অবশ্যই দিতে পারেন। আর প্রচণ্ড গরম পড়ছে, আসলে প্রচণ্ড গরম।
এই যে ডিমগুলো রাখতেছি, মাটির পাত্রে রাখছি, মাটির পাত্রে রাখার জন্য বলা হয়েছে, আমি অনেক জায়গায় দেখছি সার্চ করে। আর ডিমগুলো জীবাণুনাশক করে নিলাম আগে, জীবাণুমুক্ত। তো এখানে টোটাল 9টা ডিম রাখলাম আমি। তো এই যেভাবে ডিমগুলো রাখলাম। আর এই যেমন মুরগিগুলো, এগুলোকে একটু পানি দিতে হবে, পানি দিব। আর কবুতরগুলো গোসল করতেছে। আর এইখানে হচ্ছে গিয়ে আর যে সিল্কি মুরগিগুলো, সেগুলো আশা করছি খুব শীঘ্রই ইনশাল্লাহ সিল্কি মুরগিগুলো ডিম দিবে। তাদের মুভমেন্টে যেটুকু বোঝা যাচ্ছে তারা ডিম দেবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। এখানে ডিমের জন্য জায়গাও দেওয়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই এদেরগুলো থেকে ডিম পাবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। এগুলো ডিমের জন্য অনেক নিয়ে বসে আছি। তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি, আর বড় করতেছি না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।